আমি আপনাদের সম্মুখে সূরাতুশ শূরার ৪৯-৫০ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা চান তাই সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আল্লাহ কাউকে পুত্র সন্তান দান করেন, কাউকে কন্যা সন্তান দান করেন। আও ইউজাউবিজুহুম যুকরানা ওয়া ইনাসা, কাউকে আল্লাহ তাআলা পুত্র সন্তান কন্যা সন্তান উভয়টা দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আবার কাউকে আল্লাহ তাআলা কোনো সন্তান দেন না, ওই নারীকে আল্লাহ বন্দা রাখেন। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, ছেলে মেয়ে উভয়টা দেওয়ার মালিক আল্লাহ, আবার দিবে না এটার মালিকও আল্লাহ। তো সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান আল্লাহ তাআলার পক্ষ থেকে যাদেরকে দান করা হয়, এই সন্তান আমাদের কাছে আমানত। সন্তান আমাদের কাছে আমানত। এই আমানত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। সন্তানের কিছু অধিকার আছে, এই অধিকারগুলো যদি বাবা আদায় না করে, তাহলে এই বাবাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, সন্তানের অধিকার সম্পর্কে। একটা সন্তান যাতে আমাদের সমাজে জন্মের শুরু থেকেই যাতে ভালোভাবে গড়ে উঠতে পারে, এই জন্যে আমাদের ইসলামের দিক নির্দেশনাগুলো আমাদের জানা দরকার। এই জন্যে সন্তানের অধিকার সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে যেই আলোচনাগুলো করব শুনবো, আমাদের সকলকে যাতে আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। আমিন। সন্তান জন্মের আগে দুইটা করণীয়। ভালো একটা সন্তান পাওয়ার জন্যে সন্তান জন্মের আগেই দুইটা করণীয়। এক নাম্বার, সন্তানের জন্য ভালো একটা মা নির্বাচন করা। যদি মা ভালো হয় তাহলে সন্তান ভালো আশা করা যায়। মা যদি দিনদার হয়, সন্তান দিনদার হওয়ার আশা করা যায়। মা যদি দিনদার না হয় তাহলে সন্তান ভালো কিভাবে হবে? এই জন্যে বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাজফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। একটা আদর্শ সন্তান ঘরে ওঠার জন্য এক নাম্বার কাজ ইখতিয়ারু জাওজাতিস সালিহা, নেককার একটা বিবি নির্বাচন করা। যদি বিবি ভালো হয়, এই সন্তান থেকে নেককার, এই বিবি থেকে নেককার সন্তান হওয়ার সম্ভাবনা আশা করা যায়। আল্লাহর নবী বলেন, মহিলাকে বিয়ে করা হয় 4টা গুণ দেখে। তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া দীনিহা ওয়া জামালিহা ওয়া লিদীনিহা। একটা মহিলাকে বিয়ে করা হয় 4টা গুণ দেখে। 1 নাম্বার সম্পদ দেখে, 2 নাম্বার বংশ দেখে, 3 নাম্বার সৌন্দর্য দেখে, 4 নাম্বার দিনদারি দেখে বিয়ে করা হয়। আল্লাহর নবী বলেন, প্রথম 3টা যদি না পাও, সম্পদ যদি বেশি না হয়, সম্ভ্রান্ত বংশের যদি বেশি না পাও, সুন্দর যদি না পাও, আর যদি দিনদার পেয়ে যাও, ফাজফার বিযাতিদ্দিন, দিনদারিকে প্রাধান্য দিয়ে মেয়েটাকে বিয়ে করে নাও, আল্লাহ ভরপুর বরকত দিয়ে দিবেন। নবী বলেন, তারিবাত ইয়াদাক, যদি তুমি দিনদারিকে প্রাধান্য না দাও, তোমার হাত ধুলোই দূষরিত হোক, তুমি ধ্বংস হও, নাউজুবিল্লাহ। তাহলে নবীজি এখানে দিনদারিকে প্রাধান্য দিতে বললেন, কারণ দিনদার না হইলে সন্তান দিনদার হয় না।
এই জন্যে সন্তান জন্মের আগে 1 নাম্বার করণীয় ভালো মা নির্বাচন করা। 2 নাম্বার, বিয়ে হয়ে যাওয়ার পরে স্বামী স্ত্রীর এখন কাজ। হাদিসের মধ্যে আসছে, বুখারী শরীফের 141 নম্বর হাদিস, এটা আল্লাহ নবী বলেন, লাউ আন্না আহাদাকুম ইজা আতা আহলাহু ক্বালা বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু। আল্লাহ নবী বলেন, স্বামী স্ত্রী যখন এমন সম্পর্কে আবদ্ধ হয় যেই সম্পর্কের মাধ্যমে দুনিয়ার মধ্যে সন্তান আসে, তখন স্বামী স্ত্রী উভয়ে বলবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াটা যদি পড়ে, ফাকুদিয়া বাইনাহুমা ওয়ালাদুন লাম ইয়াদুররুহু, যদি আল্লাহ তাদেরকে সন্তান দান করেন, এই দোয়া পড়ার কারণে শয়তান এই সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে 2 নাম্বার কাজ হলো এই দোয়াটা পড়া। 1 নাম্বার ভালো মা নির্বাচন করা, 2 নাম্বার এই দোয়াটা পড়া।